হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু শিক্ষানিকেতন 2.0 চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে একটি সংক্ষেপে ছোট্ট করে বোঝানোর চেষ্টা করছি এশিয়াটিক সোসাইটি। এশিয়াটিক সোসাইটি হলো ব্রিটিশ পিরিয়ডে প্রাচ্য শিক্ষার গবেষণার উদ্দেশ্যে, দেশীয় শিক্ষার গবেষণার উদ্দেশ্যে প্রতিষ্ঠিত একটি প্রতিষ্ঠান, যেটি 1784 সালে 15ই জানুয়ারি তৈরি হয়েছিল। এর উদ্দেশ্য কি? এশিয়ার ভৌগোলিক সীমানার মধ্যে মানুষ ও প্রকৃতির দ্বারা সমস্ত বিষয় সম্বন্ধে অনুসন্ধান ও অধ্যয়ন করা, যে অধ্যয়নের ফলে শিক্ষার্থীরা তথা পরবর্তী এবং ভবিষ্যৎ প্রজন্ম যাতে সেই বিষয় সম্পর্কে জানতে এবং নতুন কিছু অনুসন্ধানে সহায়তা করতে পারে। 3. প্রতিষ্ঠা করেছিল কে? 1784 খ্রিস্টাব্দে 15ই জানুয়ারি। এটা হচ্ছে সময়কাল যেটি খুবই গুরুত্বপূর্ণ। কে প্রতিষ্ঠা করে? স্যার উইলিয়াম জোন্স। স্যার উইলিয়াম জোন্স শুধু প্রতিষ্ঠা করে নয়, এনার সঙ্গে আরও অনেকেই যুক্ত ছিল। তাদের নামগুলো আমি এই মুহূর্তে বলতে পারছি না। দেন কোথায় অবস্থিত এটি? কলকাতায়। এশিয়াটিক সোসাইটির নামকরণ 1784 সালে এশিয়াটিক সোসাইটি ছিল, সেটি 1825 সালে এসে এশিয়াটিক অর্থাৎ কেটি যোগ হয়। তার কিছু কাল পরে অর্থাৎ 1832 সেটি আবার নামকরণ হয় দ্য এশিয়াটিক সোসাইটি, এবং 1835 সালে এটার নতুন নামকরণ দেওয়া হয় দ্য এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল, এবং 1836 সালে এর নামকরণ হয় দ্য রয়্যাল এশিয়াটিক সোসাইটি অফ দ্য বেঙ্গল, এবং সবশেষে এশিয়াটিক সোসাইটি, যেটি 1951 সালে আজ পর্যন্ত সেটি। এখন এটি অবস্থান করে আমাদের কলকাতার পার্ক স্ট্রিটে। মূলত 4টি বিষয় আলোচনা করা হয় বা গুরুত্ব বলতে গেলে এশিয়াটিক সোসাইটির। প্রথম হচ্ছে প্রাচ্য গবেষণা কেন্দ্র, অর্থাৎ পাশ্চাত্য শিক্ষার জন্য এটি গবেষণা কেন্দ্র হিসাবে ধরা হয়। গ্রন্থাগার, বিভিন্ন পুস্তক এখানে সজ্জিত রাখা আছে, যেটি পাশ্চাত্য শিক্ষার বিভিন্ন দলিল, পাশ্চাত্য শিক্ষার প্রসঙ্গে যত বই এশিয়াটিক সোসাইটির মধ্যে সঞ্চিত করা হয়েছে, যার ফলে যে কেউ সেটি পড়তে পারে। পত্রিকা, বিভিন্ন সময় পত্রিকা প্রকাশ হতো, বর্তমানে এখনও হয়। সংগ্রহশালা, বিভিন্ন পাশ্চাত্যর বিভিন্ন নিদর্শন তথা গ্রন্থ প্রভৃতি সংগ্রহ করে রাখা হয়েছে। এই ছিল এশিয়াটিক সোসাইটি। এখানে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় যে 1784 সালে 15ই জানুয়ারি স্যার উইলিয়াম জোন্স নেতৃত্বে এটি প্রতিষ্ঠা হয়। আর একটি জিনিস, প্রাচ্য এবং পাশ্চাত্য, শুধুমাত্র প্রাচ্য অর্থাৎ এশিয়ার ভৌগোলিক সীমানার মধ্যে মানুষের প্রকৃতির সমস্ত বিষয় সম্বন্ধে অনুসন্ধান ও অধ্যয়ন করার উদ্দেশ্যেই এটির মূল কাজ বা উদ্দেশ্য। এই ছিল আজকের ক্লাসটি ভালো লাগলে কমেন্ট ও শেয়ার করো।